আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমেসেন খান। আজকে আপনাদের দেখাবো শীত মানেই যেহেতু পিঠা, পিঠা না হলে কি চলে, তাই আজকে পিঠা বানিয়ে এটা হচ্ছে সেমাই পিঠা বা চুই পিঠা বা সই পিঠা, যে যেটা বলে ডাকেন। আমার ছেলেমেয়েরা এই পিঠাটা খুবই পছন্দ করে। যে কোনো কেউ অল্প সময়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে তৈরি করে। এর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পানি, হাফ চা চামচ লবণ, এবং এই পানিটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর 2 কাপ শুকনো চালের গুঁড়ো, যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সেটা দিয়ে দেব। চুলোর আঁচটা হাই থাকবে। এখন আমি এটাকে ঢেকে 2 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানোর পর আবার আমি এটাকে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নেব, কিন্তু এখন জালটা একদম লো আঁচে থাকবে। মিনিট পরে আমি এটাকে খুলে দেখব যে হয়েছে কিনা। হাতে নিয়ে একটু দেখবেন, যদি মনে হয় যে সিদ্ধ হয়েছে তাহলে পারফেক্ট, আর যদি না হয় তাহলে আরও 3-4 মিনিট এটাকে ঢেকে অল্প আঁচে রেখে দেবেন। তো আমারটা হয়ে গেছে। এখন আমি এটাকে ডোটা তৈরি করে নেব। চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করতে গেলে একটু গরম থাকতে থাকতেই ডোটা তৈরি করতে হয়। আমি অফ ক্যামেরায় এটাকে একটা ফ্ল্যাট চামচ দিয়ে আগেই একটু হালকা পরিমাণ ডো করে নিয়েছি। এখন আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মথে নিয়ে কয়েক মিনিট মথে নেওয়ার পর ডোটা তৈরি করে নেব। তো দ্যাটস আমার হয়ে গেছে ডোটা তৈরি করা, মসৃণ একটা ডো। এখন এই ডোটা ড্রাই হয়ে যায়, চালের গুঁড়ো যে দিয়ে ডো তৈরি করলে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই আমি এখন একটা তেনা ভিজিয়ে এটার উপরে দিয়ে রাখবো। আর ছোট ছোট করে লেচি কেটে আমি পিঠাটা তৈরি করে নেব। আর এর মাঝে আপনারা লাইক, কমেন্ট, শেয়ারটা করে দিবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে, আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন এখন পিঠাটা বানিয়ে নিই। তো এর জন্য আমি ছোট একটা লেচি কেটে এটাকে একটু চালের গুঁড়ো দিয়ে একটু লম্বা লম্বা করে নিচ্ছি, নুডলসের মতো। চিকন করলেও সুন্দর হয়, মোটা করলেও সমস্যা নাই। তারপরে একটু চালের গুঁড়োর ভিতরে ডুবিয়ে এটাকে ছোট ছোট করে আমি হাত দিয়ে কেটে নিচ্ছি। আমি এইভাবে কাটছি, আপনি চাইলে ছোট ছোট করে একটু একটু করে হাতের নিচে রেখে পরেও করতে পারবেন। আমি এখানে টানতেছি না আপনাদের জন্য সুবিধার্থে। দেখুন, এই যে ছোট একটু কেটে তারপরে দিতে পারেন। এই যে এইভাবে, যারা না পারেন ওইভাবে করতে তারা এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওইভাবেও সুন্দর হয়। আবার যারা এইভাবেও না চান, হাতে টুকরো করে নিতে চান, তারাও পারেন। এই যে এইভাবেও দিতে পারেন। আবার কেচি দিয়ে কেটে এভাবেও করে নিতে পারেন, একটু একটু করে কেটে। এই যে এখন আমি অফ ক্যামেরায় এগুলো সব বানিয়ে নিয়েছি। তো বানিয়ে রাখার পর একটু গুঁড়ো ছিটিয়ে দিবেন উপর দিয়ে, তাহলে হচ্ছে কি একটা আরেকটার সাথে লেগে যাবে না। এরপরে যদি আপনি নর্মালি এয়ারটাইট বক্সে রেখে দিতে চান, পরের দিন রান্না করবেন, সেটাও পারেন। আগের দিন বানিয়ে পরের দিন রাখতে পারেন। তো এখন আমি কি করব, এটাকে রান্না করতে চলে যাব। রান্না করার জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4টা এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। আপনারা না দিতে চাইলে নাই। তারপরে এটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। তো এখন আমি এটা নেড়ে চেড়ে বলক তুলে নিব। দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিব। তো এখন আমি এটা বলক তোলার পর যখন একটু ঘন হয়ে আসবে, 1.5 কেজির মতো পরিমাণে আসবে, তখন আমি কি করব, এই তেজপাতা এগুলো সব ছেঁকে উঠিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে ছাঁকনির সাথে সরটা চলে যাচ্ছে, না, ওটা আবার চামিচ দিয়ে উঠিয়ে নেওয়ার পর আমি ছাঁকা দিয়ে এটার ভিতরে দিয়ে দিব যে ইয়াটা থাকে। আর এলাচ দারচিনিগুলো আবার মুখে পড়লে ভালো লাগে না খেতে, সেজন্য আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। যাই হোক, এখন আমি এখানে হাফ কাপ গুড় গ্রেট করে রেখেছিলাম। এটা হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। যাই হোক, তারপরে এখানে দিয়ে দিব আমি 1.5 কাপের মতো চিনি লেগেছে। তো এটা আমার টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে যে না পছন্দ করেন সে দিবেন না। আর হাফ কাপ দুধ আমি উঠিয়ে রাখলাম। এটা দিয়ে আমি কি করব পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এটাকে জাল করে দেখব যে মিষ্টি সব, লবণ সব কিছু ঠিক আছে কি না। এখন এটার ভিতরে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। আস্তে আস্তে হাতলটা দিয়ে নাড়তে থাকবো। দেখুন, আমি এখানে আপনাদের জন্য ডাইরেক্ট কাটছাট না করে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে নাড়বেন। আস্তে আস্তে করে নাড়বেন আর পিঠাগুলো ছেড়ে দেবেন, যেন পিঠাগুলো না ভেঙে যায়। তো
তারপর যখন বলক আসবে তখন পিঠাগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে হতে উপরের দিকে উঠে আসবে, দেখলেই মনে হবে যে সিদ্ধ হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি কি করব, সেই যে একটা বাটিতে দুধ রেখে দিয়েছিলাম সেটার ভিতরে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরেকটু ভালো হয়। ওই যে বলে না, যত গুড় তত মিষ্টি, আপনার ইচ্ছা হলে দিবেন, না ইচ্ছা হলে নাই। তারপরে এটাকে আস্তে আস্তে করে এটার ভিতরে মিশিয়ে দিব। মিশিয়ে দিলে দুধটা যখন ঘন হবে পারফেক্ট, এই পর্যায়ে আপনি টেস্ট করে দেখতে পারবেন আপনার লবণ চিনি সব কিছু ঠিক আছে কি না। পিঠাগুলো এই যে উপরে সিদ্ধ হয়ে উঠে আসছে, এখন দেখা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইটাকে মোট টোটালি দুধের ভিতরে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেবেন, তাহলেই আপনার পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন যে কেমন লেগেছে। আপনারা আমার কাছে কোনো কিছু প্রশ্ন থাকলে জানতে পারেন, আমি সম্পূর্ণ ডিটেলসে এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কী কী উপকরণ কতটুকু লেগেছে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, লাইক করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।